আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমরা কিভাবে রকেট অ্যাপ থেকে যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করব। তো সেই জন্য প্রথমে আমরা রকেট অ্যাপে যাব। অ্যাপে যাওয়ার পর পিন দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর ব্যালেন্সটা দেখে নিব। আচ্ছা, আমার এখানে 520 টাকা রয়েছে। সো এখন হচ্ছে আমরা এখান থেকে ব্যাংক ট্রান্সফার অপশানে যাব। এখানে দেখা যাচ্ছে টু ডিবিবিএল এবং টু আদার ব্যাংক। আপনি চাইলে আপনার ব্যক্তিগত ব্যাংক অথবা যে কোনো ডিবিবিএল ব্যাংকে পাঠাতে পারবেন টাকা। তাছাড়া পাশাপাশি আপনি এখানে নির্ধারিত কিছু ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। যেমন এখানে আছে ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এছাড়াও প্রতিনিয়ত এখানে নতুন নতুন ব্যাংক যুক্ত হচ্ছে। সো আমি আজকে এখানে দেখাবো কিভাবে আমি টাকাটা মিডল্যান্ড ব্যাংকে পাঠাতে পারি। সেজন্য মিডল্যান্ড ব্যাংকে ক্লিক দিয়ে মিডল্যান্ড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে আমরা পেস্ট করে দেব। এখানে বলে রাখা ভালো, শুধুমাত্র মিডল্যান্ড ব্যাংকের ক্ষেত্রে এখানে মাইনাস যেই সাইনটা রয়েছে সেই সাইনটা হচ্ছে এখানে থাকবে। অর্থাৎ এখানে ডিজিটের সাথে সাইনটাও থাকবে। আমরা অনেকে ভুলবশত এই সাইনটা বা এই হাইফেনটা আমরা ডিলিট করে দেই। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আমরা এখানে অ্যামাউন্টের ঘরে যে অ্যামাউন্ট পাঠাতে চাই সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেব। তবে যেহেতু এখানে সার্ভিস চার্জের প্রয়োজন রয়েছে, সেহেতু আমরা একটা সার্ভিস চার্জ বাদ দিয়ে অবশ্যই লিখতে হবে। যেমন আমার এখানে রয়েছে অ্যাভেলেবল ব্যালেন্স 500 টাকা। যেহেতু 20 টাকা হচ্ছে রকেটে স্টাক হয়ে থাকে, তাহলে আমার অ্যাভেলেবল ব্যালেন্স হচ্ছে 500 টাকা। সো আমি এখানে 500 টাকা দিলে হবে না, তার কারণ সার্ভিস চার্জ এখানে আমাকে প্রোভাইড করতে হবে। সেই হিসাবে আমি এখানে 480 টাকা দিচ্ছি, দিয়ে নেক্সট দিচ্ছি এবং এখানে আমি পিনটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই টাকাটা আমার ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে এবং একটি নোটিফিকেশনের মাধ্যমে আমি জানতে পারবো ট্রান্সফার হয়েছে কিনা এবং আমার চার্জ কত কেটেছে। দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে 480 টাকা ইজ ট্রান্সফার টু মিডল্যান্ড ব্যাংক, অ্যাকাউন্ট নম্বর এটা, ট্রানজ্যাকশন আইডি হচ্ছে এটা। ওকে, এবার আমি যদি হচ্ছে এখান থেকে ব্যালেন্স ইনকোয়ারি করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যালেন্স রয়েছে 31 টাকা 36 পয়সা। তার মানে আমার স্টক ব্যালেন্স 20 টাকা, তাহলে অ্যাভেলেবল ব্যালেন্স হচ্ছে 11 টাকা 36 পয়সা। তাহলে বুঝতেই পারছেন আমার এখানে কত টাকা কাটলো, আমি চেক করে দেখি। আমার ব্যালেন্স ছিল 520 টাকা, মাইনাস পাঠিয়েছি আমি 480 টাকা। থাকার কথা ছিল 40 টাকা, কিন্তু আছে 31 টাকা 36 পয়সা। অর্থাৎ আমার চার্জ কেটেছে 8 টাকা 64 পয়সা। অর্থাৎ কত পার্সেন্ট হারে চার্জ করেছে সেটা বের করার জন্য আমরা এই অ্যামাউন্টকে ভাগ করব যে অ্যামাউন্ট পাঠিয়েছি, অর্থাৎ 480 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে 100 দিয়ে গুণ করব। সো দেখা যাচ্ছে এখানে 1.8% হারে টাকা চার্জ করেছে। এখন কত টাকা চার্জ করবে এটা ডিপেন্ড করবে আপনি যেই রকেট অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাবেন সেই রকেট অ্যাকাউন্টের টাইপের উপর। সো আমার এখানে ফোন নাম্বারের পাশে লেখা আছে দেখুন, জেনারেল কনজিউমার, অর্থাৎ এটি একটি সাধারণ অ্যাকাউন্ট। এই ধরনের অ্যাকাউন্ট থেকে আপনি টাকা ট্রান্সফার করলে 1.8% হারে চার্জ করবে। যেমনটা হচ্ছে আমি যদি এই অ্যাকাউন্ট দিয়ে দোকান থেকে ক্যাশ আউট করি 1000 টাকা, তাহলে আমার থেকে টাকা চার্জ করা হবে 1.8% হারে, অর্থাৎ 18 টাকা কেটে নেওয়া হবে। একইভাবে আমি যদি ব্যাংকে ট্রান্সফার করি একই অ্যামাউন্টই কাটা হবে। এছাড়াও আপনার অ্যাকাউন্ট যদি স্যালারি টাইপ অ্যাকাউন্ট হয়ে থাকে, অর্থাৎ স্যালারি টাইপ অ্যাকাউন্ট হয়ে থাকলে আপনি ক্যাশ আউট করতে গেলে 9 টাকা হারে তুলতে পারেন। একইভাবে আপনি 9 টাকা হারে আপনি টাকা
যে কোনো ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি কিভাবে আপনি আপনার রকেট অ্যাকাউন্টের ব্যালেন্স আপনার ব্যাংকে ট্রান্সফার করতে পারেন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি লাইক কমেন্ট করে প্রশ্ন করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।